হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। জয়রামবাটিতে সারদা দেবীর জন্মোৎসব পালিত হল। পুরসুরার সাঁওতাতে পথ অবরোধ। চাঁপাডাঙ্গায় খড়ের গাদায় আগুন দুষ্কৃতীদের। পান্ডুয়া পঞ্চায়েত সমিতিতে অনাস্থা। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। পুরসুরায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পথ অবরোধ পারভেজ অনুগামী তৃণমূলীদের, নাকাল সাধারণ মানুষ থেকে যাত্রীরা। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার পুরসুরার সাঁওতা এলাকায় অত্যন্ত সক্রিয় কর্মী তথা প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের অনুগামী শেখ আলমকে নুরুজ্জামান গোষ্ঠীর নেতা শেখ হুদা ও শেখ লালটু তার দলবল তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে তৃণমূল কর্মী ও সমর্থকেরা একযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। টানা প্রায় 2 ঘন্টা অবরোধ চলে আরামবাগ কলকাতা 2 নম্বর রাজ্য সড়কে। পুরসুরার সাঁওতা এলাকায় মঙ্গলবার সকাল 8:30 নাগাদ এই অবরোধ চালায় বিক্ষোভকারীরা। অবরোধের জেরে অফিস টাইমে এই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ ও লম্বা লাইন পড়ে যায় শয়ে শয়ে যানবাহনের। আটকে পড়েন অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরাও। খবর পেয়ে পুরসুরা থানার পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরেই তৃণমূলের এসব কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কার্যত পুলিশ অসহায় হয়ে পড়ে। তারা সামলাতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরে আরামবাগ এসডিপিও ও অপরাজিতা রায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামিয়ে অবরোধকারীদের এলাকা থেকে হটিয়ে দেয়। কিন্তু কেন এই অবরোধ? অবরোধকারী তৃণমূল কংগ্রেসের এসব কর্মীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে এখনকার যে বিধায়ক আছেন সেই নুরুজ্জামান গোষ্ঠীর অনুগামী শেখ লালটু ও শেখ হুদার নেতৃত্বে সাঁওতা এলাকায় তারা ক্রমাগত অশান্তি পাকাচ্ছে। প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের অনুগামীদের মারধর করছে। উল্টে আক্রান্ত কর্মীদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েও অবিলম্বে তার মুক্তির দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ করে তারা। পুলিশ হেনস্থা করেছে, রিপোর্টারদের ছবি তুলতে বাধা দিয়েছে, তাদের মোটর বাইক শুদ্ধ ফেলে দিয়েছে। আমাদের এখানে আজ 1 মাস ধরে জয়নাল খায়ের হারমাত বাহিনী লালটু হুদার নেতৃত্বে যে অশান্তি চালাচ্ছে আমাদের এখানে, আমাদের অপরাধ হচ্ছে আমরা পুরাতন তৃণমূল, আমরা মমতা ব্যানার্জিকে থেকে দল করি। ওরা বিজেপি ছেড়ে, কংগ্রেস ছেড়ে, সিপিএম ছেড়ে, সিপিআই ছেড়ে ওরা এখন নতুন জামা ভেস বদল করেছে। ওরা হারমাতগিরি করছে। গত পরশুদিন আমাদের 3টে বাড়ি জ্বালিয়েছে। কালকে আমাদের 2টো ছেলেকে মেরেছে। আমাদের একজনের মাথা ফেটেছে, পা কেটেছে, কবজি কেটেছে। একজনের অলরেডি মাথা ফাটা আছে, ভর্তি আছে আরামবাগে। আজকে সকালে আমাদের ছেলেরা হঠাৎ বাজার করতে বেরিয়েছে। সকালবেলা বাজার করতে বেরিয়ে লালটু হুদার নেতৃত্বে আমাদের সাঁওতার সাদ্দাম, রহিম, রফিক, লালটু ডাকনাম বাবুলাল, হীরা, নন্দ এদের নেতৃত্বে লালটু হুদা মোটরসাইকেলে ছিল। আলমকে আর হাসিবুলকে গাড়ি থেকে ফেলে বেধড়কা এলাপাতারি ওই দুষ্কৃতীরা মেরে হাসিবুল কোনো রকমে প্রাণে বেঁচেছে। আলমকে মারতে মারতে তুলে নিয়ে গায়েব করে দিয়েছে। আমরা আলমের মুক্তির দাবিতে আমরা পথ অবরোধ করেছিলাম। আমাদেরকে আইসি, এসডিওপি ম্যাডাম এবং আমাদের পুরসুরা থানা এবং আমাদের নেতৃত্ব আমাদেরকে কথা দিয়েছে যে আলমকে উদ্ধার করব। আমরা আলমকে উদ্ধার যতক্ষণ না পাচ্ছি, আমরা পুলিশের কথা মতো আমরা অবরোধ তুলেছি। কিন্তু পুনরায় এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। যদি আলমকে আমরা না পাই, আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলন করবো আমরা। অন্যদিকে নুরুজ্জামান গোষ্ঠীর নেতা শেখ হুদা বলেন, ওদের আনা অভিযোগ পুরো মিথ্যা। আলম অন্যায় করেছে, আমাদের এক কর্মীর বাড়ি আগুন লাগিয়ে দিয়েছে।
পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি করেছে, হামলা চালিয়েছে, কয়েকজনকে মারধরও করেছে। এসব কারণেই পুলিশ আলমকে ধরেছে। এতে অন্যায় কোথায়? পুলিশ পুলিশের কাজ করেছে, এতে আমাদের দোষটা কোথায়? বরং ওদের এই অবরোধের জেরে সাধারণ মানুষ নাজেহাল হলেন। পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, পুলিশ অবরোধ তুলে দিয়েছে, তবে ঘটনার উপযুক্ত তদন্ত করা হবে। কি ঘটেছে? ঘটনা হঠাৎ আমি মোবাইলে খবর পেলাম যে আলমকে সাঁওতার মাঝিপাড়া বীজের কাছ থেকে জয়নাল খান লোকেরা এসে লালটু হুদা সহ 7-8 জন এসে জোর করে মারতে মারতে তুলে নিয়ে চলে গেছে। এখানে অবরোধ চলছে। ফোন করলাম, পুলিশ এসছে, আমি এলাম, ছেলেদিকে বুঝিয়ে সুঝিয়ে অনেক অনুনয় বিনয় করে আমরা অবরোধটা তুলিয়ে দিই। গ্রামবাসীরা অবরোধ করেছিল। ঘটনা হচ্ছে গত পরশু দিনে হরিংখোলা কেষ্টপুর থেকে এই জয়নাল খাঁ বাহিনী লালটু হুদারা এসে ব্যাপক বোমাবাজি করেছে। সেখান থেকে পুলিশ ছুটে এসে কোনো রকম গ্রামবাসীদের রক্ষা করেছে। দিনের পর দিন বিগত 2 মাসের মধ্যে 5 বার ওই হরিংখোলা কেষ্টপুর থেকে জয়নাল খাঁ বাহিনী এসে আমার পুরসুরা থানা এলাকায় এখানেতে বোমাবাজি করছে, মস্তানি করছে, লোককে মারধর করছে। এসবগুলো আমরা মেনে নিতে পারিনি। আজকেও জোর করে এরকম ঘটনা ঘটিয়েছে, আলমকে জোর করে মেরে তুলে নিয়ে গেছে। পরশু দিনের রাত্রে আলমের বাবাকে মেরে হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটা কোন রাজত্ব শুরু হলো? হচ্ছে ওই জয়নাল খাঁ সিপিআই এর লোকেরা, জয়নাল খাঁ সিপিআই এর লোকেরা এটা করছে। এলাকা দখল করার নিয়ে এটা করছে। আমরা চাই যে লালটু হুদা এই ঘটনার নেতৃত্ব দিচ্ছে সেই লালটু হুদাকে গ্রেফতার করতে হবে। কারণ একাধিক কেসে লালটু হুদার নামে ওয়ারেন্ট রয়েছে। হুদা খান সেচ দপ্তরের কর্মী, 2 বছর ধরে ডিপার্টমেন্টে কাজে যাচ্ছে না। এমনি আমার সরকারের যে সেচ দপ্তরের লোকের সংখ্যা কম আছে, সে কাজে না গিয়ে এখানে রাজনীতি করছে, মাস্তানি করছে, তলাবাজি করছে, আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জিনিস মমতা ব্যানার্জি রাজত্বে, মহামাটি মানুষের রাজত্বে বরদাস্ত করা যাবে না। আমরা দাবি রাখছি আরামবাগ মহকুমা প্রশাসনের কাছে ইমিডিয়েট লালটু হুদাকে গ্রেপ্তার করতে হবে। যেমন জয়নাল খাঁকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে, তেমনি লালটু হুদা সহ তার যে দলবল আছে যারা এলাকায় অশান্তি করছে তাদের আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার আসছি পরের খবরে। মহা ধুমধামের সাথে পালিত হলো শ্রী শ্রী মা সারদা দেবীর 164তম শুভ আবির্ভাব তিথি। এই দিন জয়রামবাটিতে হাজার হাজার ভক্তের সমাগম। মঙ্গলবার জয়রামবাটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর 164তম আবির্ভাব তিথি উৎসব মহা ধুমধামের সহিত পালিত হল। সকাল 7:30 প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাইরে থেকে আসা ভক্তরা সবাই যোগদান করেছিলেন এই প্রভাত ফেরিতে। তারপর 8:30 শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকে সানাই, গিটার, মাতৃসঙ্গীত, ভক্তিগীতি, কবিগানতে শুরু করে সবকিছুই। তার মধ্যে বিশেষ আকর্ষণ ধর্মসভা। এই ধর্মসভাতে বেলুর মঠের অধ্যক্ষ মহারাজ সহ অন্যান্য মহারাজরাও উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষের সমাগম হয় জয়রামবাটির মাতৃমন্দির প্রাঙ্গণে। দুপুরে প্রায় 15 থেকে 20,000 ভক্তবৃন্দ এদিন প্রসাদ গ্রহণ করেন। এবার শ্রী শ্রী মায়ের 164তম শুভ আবির্ভাব উৎসব 2016। এই তিথি পুজো উপলক্ষে বহু দূর দূরান্তর থেকে মানুষরা সব আসে আজকের এই শুভ দিনে মাকে দর্শন করতে, এবং প্রত্যেকে এসে এখানে প্রসাদ পেয়ে খুব খুশি মনে সবাই বাড়ি ফিরে যান। প্রত্যেক বছরই এরকম হয়। মোটামুটিভাবে আমাদের এখানে প্রায় 15,000 লোক প্রসাদ পাবে আনুমানিক। আর এছাড়া প্রসাদ তো আছেই, এছাড়া আমাদের এখানে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যেমন ধরুন সানাই বাদন, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, মাতৃসঙ্গীত, রামায়ণ গান, ভক্তিমূলক গান, গিটার বাদন, কবি গান, এই সমস্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গান হয়। এবং 3টের সময় আমাদের ধর্মসভার অনুষ্ঠান হয়। আজকের ধর্মসভায় সভাপতিত্ব করবেন স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ,
অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ কামারপুকুর। আর বক্তা আছেন স্বামী ধ্যাননিষ্ঠানন্দ বেলুড় মঠ। উদ্বোধনী সঙ্গীত স্বামী শিবস্থানন্দ, সমাপ্তি সঙ্গীত স্বামী পূর্ণমায়ানন্দ। এরপর সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে সঙ্গীতানুষ্ঠান শ্রী ঋক বসু। এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অনুষ্ঠান সূচনা বলতে আমাদের প্রত্যেকেরই তিথি পূজা করা হয়। ঠাকুর, মা, স্বামীজি এবং তাদের পার্ষদ যারা, ঠাকুরের পার্ষদ যারা আছেন, ঠাকুরের সন্তান যারা আছেন, তাদের প্রত্যেকেরই তিথি উৎসব পালন করা হয়। কিন্তু ঠাকুরের তিথি, জন্মতিথি এবং মায়ের জন্মতিথি, স্বামীজির জন্মতিথি খুব বড় করে করা হয় আমাদের। সূচনাটা এই হিসেবেই যে অবতার এবং অবতার সঙ্গিনী এবং স্বামী বিবেকানন্দ এনারাই হচ্ছেন আমাদের ইষ্ট। সেই জন্যে এনাদের জন্মতিথিটাই আমরা বেশি করে পালন করি এবং বড় করে করা হয়। জয়রামবাটি থেকে প্রিয়াঙ্কা নন্দীর রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চাঁপাডাঙ্গায় খড়ের গাদায় আগুন দুষ্কৃতীদের, এলাকায় উত্তেজনা, অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে, অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় তৃণমূল পার্টি অফিস লাগোয়া বেশ কয়েকটি খড়ের গাদায় আগুন লাগালো দুষ্কৃতীরা। সোমবার গভীর রাত্রে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই আগুন লাগালো তা জানা যায়নি। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায়। এখানকার তৃণমূল পার্টি অফিসের পাশেই ছিল 4টি বড় খড়ের গাদা। কে বা কারা এই আগুন লাগিয়ে দেয় তা জানা যায়নি। আগুন দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। দমকলের 2 ইঞ্জিন এসে আগুন নেভায়। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই অসামাজিক কাজ বেড়েছে চাঁপাডাঙ্গায়, চলছে মদ জুয়ার আড্ডা। দুষ্কৃতীরা কেন এই 4টি গাদায় আগুন লাগালো তা খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ। তবে তারকেশ্বর তৃণমূল নেতৃত্ব বিষয়টি অন্য চোখে দেখছেন। জানা গেছে ওই এলাকাতেই বাড়ি টুলু বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস ও সুধীর বিশ্বাসের। ওই খড়ের গাদা এই 3 জনের। ক্ষতিগ্রস্ত এসব মানুষ থানায় অভিযোগ করেন। এদের বক্তব্য, খড় পুড়ে গিয়ে অনেক ক্ষতি হয়ে গেল। ঘটনা প্রসঙ্গে তারকেশ্বর ব্লক তৃণমূল সভাপতি কেশব ঘোষের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। কারণ খড়ের গাদার পাশেই অবস্থিত আমাদের দলীয় কার্যালয়। এসব দুষ্কৃতী চক্রান্ত করেছিল আমাদের দলীয় কার্যালয়টিকে পুড়িয়ে দিতে, কিন্তু ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। কারণ দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় যে এই ক্ষতিগ্রস্তের জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চক্রান্ত বলতে দেখুন, এখানে আমাদের তো একদম আমাদের দৃঢ় বিশ্বাস, এখানে আরএসএস এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এগুলো ঘটনা ঘটিয়েছে। সারা বাংলা তথা সারা ভারতবর্ষে প্রতিবাদী চরিত্র একটাই, তার নাম হচ্ছে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই নোট কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য, বিজেপি আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে জায়গায় জায়গায় এসবগুলো ঘটনা ঘটছে এবং আমাদের চাঁপাডাঙ্গা তো লাগাতার আন্দোলন হচ্ছে, সেই জন্য এখানে আমাদের পার্টি অফিসটাই পুড়িয়ে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। পান্ডুয়ায় অনাস্থা, সহসভাপতি তৃণমূলে যোগদান, বামেদের কপালে চিন্তার ভাঁজ, দখলের পথে তৃণমূল। পান্ডুয়া পঞ্চায়েত সমিতিতে এখন সংখ্যাগরিষ্ঠ বামেরা। তবুও সমিতির সহসভাপতি নির্বাচিত হলেন
তৃণমূলের সদস্য। সম্প্রতি ফরওয়ার্ড ব্লক সদস্যা পুতুল মুর্মু সহসভাপতির পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন। আজ ছিল সহসভাপতি নির্বাচন। 46 আসনের পান্ডুয়া পঞ্চায়েত সমিতিতে তৃণমূল 12, বামেরা 34টি আসন পেয়েছিল। পুতুল মুর্মু তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল 13 হয়। আজ সহসভাপতি নির্বাচনের আগে আরও 8 জন বাম সদস্যা তৃণমূলে যোগ দেন। ভোটাভুটিতে তৃণমূলের পক্ষে 21 জন ভোট দেন। সহ সভাপতি হন অসিত চ্যাটার্জি। সিপিএমের অভিযোগ তাদের সদস্যদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ বামেরা পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি। কয়েকদিনের মধ্যেই পান্ডুয়া পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা হবে, এমনটাই জানিয়ে দেন নবনির্বাচিত সহ সভাপতি। গত মাসেই বলাগার পঞ্চায়েত সমিতি একই কায়দায় বামেদের থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল তৃণমূল। পান্ডুয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ভাইস চেয়ারম্যান পুতুল মুর্মু তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামফ্রন্টের মধ্যে ছিলেন, কিন্তু তাদের স্বজন পোষণ এবং দুর্নীতির জন্য তিনি পদত্যাগ করেন। তার ফলে এসডিও সাহেব আজকে 20 তারিখে আবার ভাইস চেয়ারম্যান ঠিক করবার জন্য দিন ঘোষণা করেন। সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যদেরই আজকে জানানো হয়েছিল এবং আমরা আজকে সেই সভায় এসে পৌঁছেছিলাম এবং আজকে 21-0 ভোটে আমি নির্বাচিত হলাম বিনা প্রতিদ্বন্দ্বিতা। পরবর্তীকালে আমরা অনাস্থা প্রস্তাব আনছি সিপিএমের যে চেয়ারম্যান আছে তার বিরুদ্ধে। আশা করছি 2-1 দিনের মধ্যেই অনাস্থা প্রস্তাব আনতে পারবো এবং প্রয়োজনীয় সংখ্যক মানুষ এখনো আমাদের সঙ্গে যোগ দেননি, সেই জন্য আমরা অনাস্থা প্রস্তাবটা এখনো আনতে পারি। কারণ হচ্ছে এর পরে আর চেয়ারম্যান কোনো কাজ করতে পারবে না। মানুষ যে সিপিএমকে সমর্থন করছে না ভাইস চেয়ারম্যান পদত্যাগ করার পরে, এবং আজকে নির্বাচনে তাদের অংশগ্রহণ করার মানসিকতা পর্যন্ত নেই, কারণ তারা জেনে গিয়েছে পরাজয় সুনিশ্চিত। সেজন্য তারা এই বিডিও অফিসের ধারে কাছে আসেননি। দেখুন, সহসভাপতি আমাদের পান্ডুয়া পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্টের ছিল। পঞ্চায়েত সমিতিটা গোটাটা 46টা আসন মোট, তার মধ্যে আমাদের আসন হচ্ছে 34টা, তৃণমূল কংগ্রেসের 12টা। আমাদের 34টার মধ্যে 33টা হচ্ছে আমাদের সিপিআইএমের, একটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের। এবার সেটা আমাদের বামফ্রন্টের ঐক্যগত কারণেই সহসভাপতিটা আমরা ফরওয়ার্ড ব্লককে দিয়েছিলাম। সহসভাপতি যে ভদ্রমহিলা হয়েছিলেন তিনি তৃণমূলের কাছে টাকাই বিকিয়ে গেছেন, বিক্রি হয়ে গিয়ে তিনি পদত্যাগ করেছেন। এইরকম অবস্থায় তৃণমূল সহসভাপতি পদটাকে খালি করে সেই পদে ভোট চায় তারা। সহসভাপতি নির্বাচনের নির্দিষ্ট হয় দিন আজকে, অর্থাৎ 20শে ডিসেম্বর 2016। যা স্ট্যাটুট কনস্টিটিউশন সংবিধানের পঞ্চায়েতের আইন অনুযায়ী আপনার 6 নম্বর সেকশনের 1 নম্বর সাব ক্লজ অনুযায়ী যে সাচ অ্যান্ড ইচ মেম্বার, মানে একই রকমের প্রত্যেক মেম্বারকে যেদিন ভোটটা হবে নির্বাচন তার ন্যূনতম 7 দিন আগে নোটিশ পাঠাতে হবে। এসডিও হচ্ছেন এর প্রেসক্রাইবড অথরিটি, এসডিও চিঠি পাঠিয়েছেন, কিন্তু আমাদের অধিকাংশ মেম্বার চিঠি পেয়েছেন 15 তারিখে চিঠি রিসিভ করছেন। মানে 20 তারিখ থেকে যদি 7 দিন আগে হয় তাহলে 15 তারিখ হলে হবে না, ন্যূনতম সেটা হতে হবে আপনার 12 তারিখ, কিন্তু চিঠি পাচ্ছে আমাদের মেম্বাররা 15 তারিখে। এটা একটা টেকনিক্যাল ফল্ট শুধু নয়, এটা একটা সংবিধান বিরোধী আইন বিরুদ্ধ কাজ হয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে চিঠি আমাদের দেরিতে পৌঁছে 1 নম্বর আটকানোর চেষ্টা। 2 নম্বর চেষ্টা হচ্ছে যে তারা ভেবেছিল যে সমস্ত মেম্বারকেই তারা কিনে ফেলবে এইভাবে পয়সা দিয়ে, যেভাবে সহসভাপতিকে পয়সা দিয়ে কিনেছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনের আজকের বিশেষ অনুষ্ঠান মায়ের ভূমিতে মাতৃ উৎসব। দেখে নেব বিজ্ঞাপন বিরতির পর। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে।
সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31শে ডিসেম্বর 2016-র মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31শে ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। নিউজ 7 দিনে জয়রামবাটি মিশনে আমরা এখন রয়েছি মায়ের উৎসবে। মায়ের জন্মতিথি পালন উৎসবকে কেন্দ্র করে কি রকম সেজে উঠেছে জয়রামবাটি তা দেখতেই নিউজ 7 দিনের আজকের প্রোগ্রাম মাতৃভূমিতে মায়ের উৎসব। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो পৃথিবীরে মাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম
মাটিতে পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম চরণ শরণে যার মিলে পরম ধাম মিলে পরম ধাম পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম চরণ শরণে যার মিলে পরম ধাম মিলে পরম ধাম রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা চন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা আমাদের তীরে এলো জগতের মাতা মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে জয় রাম বাটিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ। জেনে নেব মহারাজের কাছ থেকে আজকের এই বিশেষ দিনে কিরকম চলছে জয়রামবাটির মাতৃমন্দিরের সাজ বা বিভিন্ন অনুষ্ঠান। আজকে শ্রী শ্রী মায়ের শুভ আবির্ভাব তিথি উৎসব এবছর 164তম। দীর্ঘ বছর ধরে আমরা এই তিথি উৎসব পালন করে আসছি। এই দিনে বিভিন্ন জায়গায় শুধু বাঁকুড়া জেলা নয়, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, হুগলি জেলার বিভিন্ন গ্রাম থেকে এবং কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু সব ভক্ত সমাবেশ এখানে হয়। এখন আরও দূর দূরান্ত থেকে দিনের দিন অনুষ্ঠানের দিন আরও ভক্ত সমাগম বেশি হচ্ছে। তার কারণ এখানে আসার যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হয়েছে আগে থেকে। আমাদের এখানে ট্রেন ছিল তারকেশ্বর পর্যন্ত, এখন ট্রেন আমাদের গোঘাট পর্যন্ত ট্রেন আসছে হাওড়া থেকে ছেড়ে। এছাড়া বেলুর মোড় থেকে দুখানা এসি বাসের ব্যবস্থা হয়েছে, একটা সকাল 6টা, একটা সকাল 7টায় ওখান থেকে ছাড়ে, এখানে 10টা, 10:30টার মধ্যে পৌঁছে যায় এবং ভক্তরা এখানে এসে সারাদিন ঘুরে প্রসাদ পেয়ে আবার 3টে এবং 4টেই বিকেলে যে বাস দুটো ছাড়ে সেই বাসে সবাই কলকাতায় সন্ধ্যা 7টা 8টার মধ্যে ফিরে যেতে পারে। সেই জন্য এখানে সমাগম আরও বেড়ে আছে এবং এখানে জয়রামবাটি মন্দিরের পারিপার্শ্বিক কিছুটা আপনাদের সন্ধান দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে এই বিরাট যে কর্মকাণ্ড হচ্ছে এটা কিভাবে আমাদের পরিচালনা করা হয়। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের আগে আমাদের সাধুদের নিয়ে বসে আলোচনা করা হয় এবং কে কি দায়িত্ব পালন করবে সেটা সেই দিনে নির্ধারিত করা হয় এবং প্রত্যেকে সেইটা নিষ্ঠার সঙ্গে পালন করে, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে সুন্দরভাবে সব কিছু অনুষ্ঠিত হয়ে থাকে। অনুষ্ঠান আমাদের জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বছরই বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। যেমন প্রথমে আমাদের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সকাল 7:30টায়। তারপরে আমাদের সানাই বাদন 8:30 থেকে 9:30। শ্রী শ্রী মায়ের কথা পাঠ 9:35 থেকে 9:50। মাতৃসঙ্গীত 9:55 থেকে 10:20। রামায়ণ গান 10:30 থেকে 11:55। ভক্তিমূলক গান 12টা থেকে 12:40। গিটার বাদন 12:45 থেকে 1:15। কবি গান 1:20 থেকে 2:50। এরপরে 3টে থেকে আমাদের ধর্মসভা হয়। এবারের ধর্মসভায় সভাপতিত্ব করবেন স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ কামারপুকুর।
বক্তা থাকছেন স্বামী ধ্যাননিষ্ঠানন্দ বেলুড় মঠ, উদ্বোধনী সঙ্গীত স্বামী শিবস্থানন্দ, সমাপ্তি সঙ্গীত স্বামী পূর্ণমায়ানন্দ। এরপরে শ্রী শ্রী মায়ের সন্ধ্যারতি শুরু হয়। সন্ধ্যারতি শেষে আমাদের বিশেষ অনুষ্ঠান সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠান গাইবেন শ্রী ঋক বসু। এই হলো মোটামুটি আজকের সারাদিনের অনুষ্ঠান। আজকের ভক্ত সমাগম প্রায় 14 থেকে 15,000 মতো হবে আশা করা যায়। মোটামুটি আমাদের যা প্রত্যেক বছর যেমন হয় সেই হিসেবে ধরে নেওয়া যায় প্রায় 15,000 মতো ভক্ত সমাগম মানে প্রসাদ পাবে। আমাদের এখানে আমাদের যে গেস্ট হাউস আছে সেখানে থাকার সংগতি খুবই কম, খুব বেশি আমাদের স্পেস নেই, ঘর নেই। সেই জন্যে যেটুকু জায়গা আছে ভক্তরা আগে প্রায় 2.5 মাস 3 মাস আগে থেকে মেল করে সবাই এখানে চলে আসে। আর যাদের হলো না তারা এখানে বাইরে থাকে, লজ আছে সেখানে থাকে, যার জন্যে আমরা সবাইকে স্থান দিতে পারি। তা অনেকেই আসেন কলকাতা থেকে গাড়ি ভাড়া করে বুক করে আসেন এখানে। আর এখন তো বড় বাসের কথা বললাম, এসি বাস 2টো হয়েছে, সেই বাসে করে আসেন এখানে সারাদিন ধরে অনুষ্ঠান উপভোগ করে তারপরে প্রসাদ খেয়ে আবার বাড়িতে। নিউজ 7 দিনের আজকের বিশেষ অনুষ্ঠান মাতৃভূমিতে মাতৃ আরাধনা। আজকে মায়ের শুভ জন্মতিথি উপলক্ষে জয়রামবাটি মিশনে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমরা তারই মধ্যে একজন ভক্তকে পেয়েছি। আপনার নাম? শম্পা দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি একটু সল্টলেক। এখানে কি আছেন না বাইরে কোথাও আছেন? না, আমি আজকাল এখানেই আছি। এখানেই কালকে থেকে সময় দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া সব এখানে। আপনার কেমন লাগছে এখানে? মানে অসাধারণ পরিবেশ। কালকে সন্ধ্যে বেলায় যখন বেরোলাম, বেরিয়ে দেখছি চতুর্দিকে মন্দিরের ভিতরে কাজ হচ্ছে, ফুলের গাছ, সন্ধ্যারতির পর। তারপরে এলো বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, একের পর এক সেই বাদ্যযন্ত্রগুলো। মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, মহিলারা কি সুন্দর আনন্দ করে নাচছে, যার ভিডিও আমি তুলে ফেললাম। মানে এতই আর ভালো লেগেছে, মনটা আমার পুরো ভরে গেছে। আপনি কি এর আগে এসেছিলেন? হ্যাঁ, এর আগেও আমি এসেছি, কিন্তু মায়ের এই জন্মতিথি উৎসব অনুষ্ঠানে আসিনি। এবার মানে মায়ের টানে হঠাৎ করে জেদ করেই বাড়ি থেকে সবাইকে ছেড়ে বেরিয়ে পড়েছি। আপনি একাই এসেছেন? হ্যাঁ, আমি একাই এসেছি। আর আজকের অনুষ্ঠান কিরকম লাগছে? আজকে তো সকালবেলা 4:30 থেকে অনুষ্ঠান ছিল। সকালেই রেডি হয়ে নিয়েছি, 6:30টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরেই আমরা পুরো এইখানটা প্রদক্ষিণ করলাম প্রভাত ফেরি। একদম মায়ের ঘাট হয়ে প্রায় 1000 লোক তো হয়েছিলই। স্নানের ঘাট দিয়ে ফেরত এলো বিভিন্ন স্কুল, ছোট ছোট বাচ্চা, ছেলেমেয়েরা, টিচাররা, কলকাতা থেকে শীর্ষবৃন্দ, মানে প্রায় 1000 তো হবে। আজকে সারাদিনটা এখানেই থাকবেন? হ্যাঁ, আজকেও সারাদিন থাকবো এখানে, সারাদিনের অনুষ্ঠান দেখবো। কালকে সন্ধ্যেবেলায় তারপরে ফেরার চিন্তা করবো। এখন মানে ফেরার কথা ভাবতেই পারছি না, সব বাড়িঘর সংসার সব ভুলে গেছি। মাতৃমন্দিরে মায়ের উৎসবে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের আরেক দর্শনার্থী, আরেক ভক্তকে। আমরা জেনে নেব তিনি এখানে এসে কিরকম উপলব্ধি করছেন। হ্যাঁ, আমার তো এখানে এসে ভীষণই ভালো লাগছে, কারণ আমি এটা ফার্স্ট টাইম এসেছি। আমি সবসময় বেলুড় মঠে যাই, এখানে এসেছি মানে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে মানে প্রকাশ করা যায় না ভাষা। আমি কালকে এসেছি, আমি এখানে 3 দিন থাকবো। আশ্রমে? হ্যাঁ, না আশ্রমে না, আশ্রমে জায়গা পাইনি, আর আমি হোটেলে আছি। আমি শ্রীরামপুর থেকে। আমার নাম মিতা সোম। সারাদিন আজকে থাকবে? হ্যাঁ, একদম সারাদিন সব প্রোগ্রাম তো এখানে আছে। এরকম প্রোগ্রাম? হ্যাঁ, একদম। আমি আমার দিদিরা কটক থেকে এসছে। দিদি পরিবার মায়ের জন্মদিন একদম ভীষণ ভীষণ মানে এত আনন্দ যে আমি আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আমরা চলে যাব আমাদের আরেক ভক্তর কাছে। এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্ত জয়রামবাটি মিশনে মায়ের মাতৃ উৎসবকে পালন করার জন্য উপস্থিত হয়েছে এবং বহু দর্শনার্থী বহু বাইরে থেকে অনেক মানুষজন এসেছেন। তাছাড়া এখানে তো মায়ের গ্রামের পাশাপাশি বহু ভক্তরা আছেই। আমরা চলে যাব তাদের কাছে। আমরা এই মুহূর্তে বাঁকুড়া থেকে এক ভক্ত গৌতম বাবুকে পেয়ে গেছি। জেনে নেব উনি এখানে এসে
আজকে মায়ের উৎসবে কিরকম লাগছে ওনার? এত ভালো লাগে। আমি বাঁকুড়া শহর থেকে এসেছি। বাঁকুড়া শহরে আমি এসিসের কাজে ওয়ার্কের কাজ করি। এখানে আমি মূলত যে এই যে বাড়ির যে কাজগুলো এগুলো আমাকে প্রচণ্ডভাবে এত সুন্দরভাবে যে মেনটেন করেছেন এবং এই খড়ের ঘর এগুলো যে মেনটেন করে রেখেছে সত্যি অসাধারণ। ভাবা যায় না। আমি আজ করে এসেছি হ্যাঁ প্রভাত ফেরি থেকে খুব ভালো লাগলো। প্রভাত ফেরিতে গেলাম। মূলত প্রভাত ফেরিতে মা শারদা একটি মানে মা শারদা একটি বাচ্চা মেয়েকে সাজানো দেখে অসাধারণ লেগেছে। যেন মনে হচ্ছে না আমাদের মাই বসে আছে। বাদ্যযন্ত্রটা খুবই সুন্দর ছিল। একদম এখন যে সানাইটা বাজছে এটাও অসাধারণ সুন্দর লাগছে। আজকে সারাদিন প্রোগ্রাম আজ সারাদিন উত্তরপাড়া থেকে আমরা পেয়ে গেছি আরেক ভক্ত আর এক দর্শনার্থীকে। আপনার কেমন লাগছে আজকে এখানে? দারুণ লাগছে। ইনফ্যাক্ট আমি এসেছি বহুবার মায়ের কাছে, সে সৌভাগ্য হয়েছে তার কৃপায়। তবে মায়ের জন্মতিথিতে মায়ের বাড়িতে থাকার সৌভাগ্য এবছরই প্রথম হলো। আর আনন্দের বিষয়ে তো প্রকাশ করা যাবে না। মায়ের সান্নিধ্যে বা মায়ের কাছে মায়ের সন্নিকটে মায়ের কোলেতে থাকা সে এক দারুণ অনুভূতি। ইনফ্যাক্ট সেটা আমি ভাষায় আমার ভাষায় অন্তত প্রকাশ করতে পারবো। আর মায়ের সম্বন্ধে বলবোই বাকি আমি পদার্থ কিছু নেই। আজ বিশ্ববাসী সবাই সব কিছু জেনে গেছে। আর আনন্দের বিষয়েও তো আমি বললাম সামান্য। আজকে সকাল থেকে প্রভাত ফেরি থেকে শুরু করে এখন যে সানাই বাদ্যযন্ত্র বাজছে কিরকম লাগছে আপনার? অসাধারণ জীবনে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি হচ্ছে। বেলুন আমার বাড়ির কাছেই, তবে এত মর্নিংয়ে এত সকালে আমি যেতে পারি গেছি 8টা সাড়ে 8টা 9টার সময় গেছি। এই বছর মায়ের উৎসবে আপনি প্রথমই এই এসেছেন? প্রথম এলাম এখানে এবং সেটা বললাম যে এই যে আমি শেয়ার করতে পেরেছি এটা আমার সৌভাগ্য, আমার জন্ম সার্থক। আর তাও তিনি যেমন শক্তি দেয়। গাঁথতে থাকুক, ক্রমে হবে। আজকে শুনে নেব আজকে জয়রামবাটি মিশনে মায়ের মাতৃ উৎসবে কিরকম ভাবে জয়রামবাটি সেজে উঠেছে? হ্যাঁ, ভোর 4:30টায় মায়ের মঙ্গল আরতি হয়েছে, তারপর বৈদিক মন্ত্র পাঠ হয়েছে, গান টান হয়েছে, তারপর 7:30টায় প্রসেশন বেরিয়েছিল প্রভাত ফেরি ঘুরে এসে তারপরে সমস্ত ভক্তদিকে টিফিন দেওয়া হয়েছে। টিফিন দেওয়ার পর এখন অনুষ্ঠান চলছে সানাই। হ্যাঁ, ওটা স্কুল থেকে এসেছে। ওটা স্কুল থেকে আমাদের স্কুলের ছেলেমেয়েরা হ্যাঁ ওরা নিয়ে এসেছে। আর তারপর এখন অনুষ্ঠান চলছে ইয়েতে। হ্যাঁ, দুপুরে প্রসাদ সমস্ত ভক্তদিকে দেওয়া হবে। যত ভক্ত আসবে সবাই প্রসাদ পাবে। হ্যাঁ, কোনো বাধা ধরার নিয়ম নাই এই এক। আর এখন তো প্যান্ডেলে সমস্ত অনুষ্ঠান চলছে। মায়ের কথা পাঠ হয়েছে, বক্তৃতা দিয়েছে মা সম্পত্তি, সানাই বাদক সানাই বাজিয়েছে। তারপরে দুপুরবেলা ভক্তিমূলক গান আছে। এই আর কি এরকমভাবেই সন্ধ্যার পর সন্ধ্যা আরতি, সন্ধ্যার পর আবার গান বাজনা হবে, ভক্তিমূলক গান হবে। এই আর কি এইভাবেই সারাদিনটা কাটবে।
দর্শকদের জন্য সুখবর, আরামবাগ উৎসব 2016-17 লাইভ দেখুন মার্স নেটওয়ার্কের চ্যানেল মার্স প্লাস চ্যানেলে, সেট টপ বক্সে দেখুন 922 নম্বর চ্যানেলে। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। নিউজ 7 দিন দেখুন প্রতিদিন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।